চার যা মিলে খুদের ভাতের পার্টি করলাম। অনেকদিন ধরেই খুদের ভাত খাওয়ার প্ল্যানিং চলতেছিল যে সবাই মিলে একটা খুদের ভাতের পার্টি করব, কিন্তু সেটা আর হয়ে উঠতেছিল না, এক একজন এক এক কাজে ব্যস্ত হয়ে যাওয়ায়। তো আজকে ফাইনালি সেটা করেই ফেললাম। তো সেই জন্য সকাল সকালে ভর্তার আয়োজন শুরু হয়ে গেছে। আর ভর্তাটা হচ্ছে প্ল্যান করা ছিল যে এক একজন এক একটা ভর্তা করে নিয়ে আসবে, তো সেই অনুযায়ী কাজ চলতেছিল। তো এখানে পটলের খোসা ভর্তা হচ্ছিল, তারপরে চিংড়ি মাছ ভর্তা, রসুন মরিচ ভর্তা, প্রায় সাত আইটেমের ভর্তা ছিল। তো তার মধ্যে ছিল কাঁঠালের বিচি ভর্তা, শুটকি ভর্তা, বটবটি ভর্তা। তো সব মিলিয়ে খুব মজা হয়েছিল। তো এই তো পটলের খোসা ভর্তা হচ্ছিল। তো এইদিকে আমি আবার চিংড়ি মাছের ভর্তা করতেছিলাম। তো এক একজন আর কি এক একটা করতেছিলাম, তাই কাজটা সহজ হয়ে গেছিল। কারণ মানে ভর্তাটা তো আসলে বাটাটাই আসলে কঠিন। তো এই যে চিংড়ি মাছটাও প্রায় হয়ে আসতেছিল, চিংড়ি মাছটা আমি ভেজে নিতেছিলাম। তো সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে ভর্তা খেতে যেমন মজা, কিন্তু বাটতে ততটাই কষ্ট। কিন্তু তারপরও ভর্তা প্রেমীরা তো আর ভর্তা ছাড়তে পারে না, আমরা ভর্তা খুবই পছন্দ করি। আর যদি সেটা হয় চিংড়ি মাছ আর সাথে খুদের ভাত, তাহলে তো কোনো কথাই নেই। তো এই যে চিংড়ি মাছটা ভর্তা করে নিতেছিলাম। চিংড়ি মাছ ভর্তাটা এমনিতেও ভাতের সাথে খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো এই ভিডিওটা আপনাদের ভাইয়া করে দিতেছিল, ভিডিও করার লোক পাচ্ছিলাম না, তো ওকে দিয়ে করালাম। তারপরে যে শুটকিটা টেলে নিতেছিলাম। শুটকি ভর্তা তো অসাধারণ। তো ভর্তা বাটবো আর পাটায় ভাত খাবো না, এটা কি হয়? সেটাও খেয়ে নিলাম মাঝখানে একটু। এরপর ভাতটা বসানোর জন্য চালটা ধুয়ে নিতেছিলাম। চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে, ভাতটা আমি রান্না করছিলাম। তো এবার চুলায় বসিয়ে দেব। তো এই যে ভর্তাগুলো সব হয়ে গেছিলো, তো ভাবলাম ভর্তাগুলো আগে একটু ভিডিও করে নিই। তো এই জন্য ভর্তাটাকে রেডি করে তারপরে ভিডিও করতেছিলাম। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। চুলায় পেঁয়াজ দিয়ে তারপরে পোলার মতোই রান্না করি, কিন্তু আমি কোনো এক্সট্রা মশলা দিইনি, এভাবেই রান্না করছিলাম। তো এই তো ভাজা হয়ে আসলে চালটা দিয়ে কিছু সময় ভেজে তারপরে পানি দিয়ে দিব। পোলার মতোই রান্না করি আমরা। অনেকে হলুদ দেয়, কিন্তু আমরা হলুদ দিইনি, হলুদটা ছাড়াই রান্না করেছিলাম। সাদাটাই ভালো লাগে মনে হয় আমার কাছে। তো এই তো ভাতটা বসিয়ে দিলাম। তো ভাতটা বসিয়ে দিয়ে আমরা কিন্তু এখানে আড্ডা দিতেছিলাম। ভাতটা প্রায় হয়ে আসছে। তো এই যে পরিবেশন করলাম, তারপরে দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। আসসালামু আলাইকুম, আজকের মতো এখানেই শেষ।